সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর বিশদ বর্ণনা করেছেন। মূলত ধারণা করা হয় তেমনি দেখেছি তারে কিছু অন্ধকারে ইংরেজি অনুকরণ করার বলেছে সে। ইংরেজি বিভাগে ইংরেজি বিষয়ে এতদিন মাস্টার্স কোথায় ছিলেন? ইংরেজি থেকে বাংলায় যাহোক পাখির নিড়ের মতো চোখ তুলি প্রকৃতিকে নাটোরের ভাবে অবলোকন করা বনলতা সেন। একটা মাত্রা আমাদের সামনে তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন শালিকের বেশে তিনি ফিরে আসবেন এই বাংলায়। তিনি বিভিন্নভাবে আশাবাদ ব্যক্ত করেছিলেন এই বাংলায় তিনি বিভিন্নভাবে ফিরে আসবেন, হয়তো শালিকের বেশে, নতুবা বক হয়ে, নতুবা হাঁস হয়ে, নতুবা ছোট্ট শিশুর মতো তিনি উঠানে ঘোরাফেরা করবেন সারাদিন। এই যে গাঙ্গুড়ের নদী, গাঙ্গুড় নামের একটা খাল বা নদীর কথা ব্যক্ত করেছিলেন, সেখানে তিনি হাঁস হয়ে ভেসে বেড়াবেন। অতএব তিনি এই প্রকৃতির, তিনি মানুষ যেমন মদ খায় তেমনি তিনি এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলোকে, ঘাসের রস তিনি চিবিয়ে চিবিয়ে মদের মতো তিনি খেয়ে এটাকে পান করবেন। এমন সুন্দরভাবে তিনি প্রকৃতিকে ভালোবেসে তিনি আশাবাদ ব্যক্ত করেছিলেন, যার কবিতা, গল্প, উপন্যাসের মাধ্যমে তুলে ধরেছেন প্রকৃতির এক অপরূপ বিস্তীর্ণ সম্ভার তিনি আমাদের মধ্যে তুলে ধরেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, তিনি মাত্র 50-51 বছর বয়সেই ট্রাম দুর্ঘটনায় দুর্ভাগ্যবশত মারা যান। এক প্রকার অকাল প্রাণ বলতে পারি আমরা। যা হোক, একথাই বাদ। আমি মূলত প্রকৃতির যে গূঢ় তত্ত্ব এটাকে ব্যক্ত করতে চাচ্ছিলাম। এই প্রকৃতির মাঝে এসে আমি নিজেই এই প্রকৃতির মায়ায় এক প্রকার হতবিহ্বল হয়ে গেছি। দেখুন, এই যে সুন্দর প্রকৃতির মাঝে সৃষ্টিকর্তা কত নিপুণভাবে সৃষ্টি করেছেন এবং মানুষের হাতে গড়ে উঠেছে প্রকৃতির অপূর্ব সম্ভার। এই যে কৃষকরা মাঠে কাজ করছে, দেখুন